আসসালামু আলাইকুম। আমি তারিকিন রাজীবের কৃষিকথা থেকে। এটা সেই মানে পাঞ্জাব মোসাম্বি, যেই মোসাম্বিটা এখন বাংলাদেশে সিকি মোসাম্বি নামেও চালাচ্ছে, যে সিকি মোসাম্বি বলে। এই দেখেন, আজকে 2026 সালের জানুয়ারির আজকে 6 তারিখ। এই দেখেন এই সিকি মালটা আর পাঞ্জাব মোসাম্বি এই যে পার্টসে, যেহেতু আজকে আর রাখা সম্ভব নয়। দেখেন এই যে পার্টসে পাঞ্জাব মোসাম্বির পিছনে হচ্ছে পয়সার চিহ্ন থাকবে, এবং মালটার গায়ে এর আগেও আমি বলেছি এই যে একটা শির থাকবে। সব মালটার না, অন্তত 10 থেকে 20% মালটার গায়ে এরকম শির চিহ্ন থাকবে। এবং যেহেতু এখন জানুয়ারি মাস এবং ওয়েট তো অত্যন্ত বেশি, এই যে অত্যন্ত বেশি ওয়েট, এবং আমরা কেটেও দেখাবো এটাতে কি পরিমাণ রস আছে সেটাও দেখাবো। যেহেতু এটা কোনোভাবে আমরা সেচ দিইনি, বৃষ্টির পানি ছাড়া ছিঁড়ো না, কাঠার দিয়ে কাটো। বৃষ্টির পানির মানে পানিতে যা হয়েছে সেটাই ঢালো। এই যে পয়সার চিহ্ন আসলে এখন একটু লুকায়ে গেছে, সবগুলোই বোঝা যাচ্ছে না, তবে এই যে এটাতে স্পষ্ট পাঞ্জাব মোসাম্বির পয়সার চিহ্ন অবশ্যই থাকবে। আর ওজন কি এখনও পর্যন্ত পরিমাণ, যে কি পরিমাণ ওজন, এই একটা কাটোতে আমি একটু বসলাম, ও কাটতে থাকুক। 10 কেজি হবে, তা হবে, বেশি আছে না, কাটো। এই যে মুখ দেখেন, কোনো বৃষ্টির পানি ছাড়া কিছু দিইনি। দাঁড়া একটু কাছ থেকে দেখাই। এই যে আর পিছন কাটো। এই যে খোসাও কিন্তু খুব পাতলা। আর আমার যেহেতু তোমরা একটু বাঁধিয়ে কাটতে, আর ভিতরটা ইয়ে করো, খোলো দাঁড়ো, কেটো না। এই যে ভিতরটা কি চমৎকার হলুদ দেখেন। এই যে না, তুমিই খাও, তোমার খাওয়া, তখন তুমি ক্যামেরা ধরছো, তুমি খাইতে পারো নি, খাও। মিষ্টি কেমন? উত্তপ্ত মিষ্টি, কিন্তু ঠান্ডা একটু ঠান্ডা লাগছে। দেখি আমার কাছে দাও, আমি একটা খাবো। খুব রস আর মিষ্টি খুব। ওয়াও, কি চমৎকার লাগছে। এক হাতে খাওয়াও যাচ্ছে না। না খাও, আমি পরে খাচ্ছি। আসলে যারা জানুয়ারি মাসে ফল খাইতে চাইছিলেন, এই যে তুমিও বলো কেমন, মিষ্টি কেমন? খুব মিষ্টি দেখছো, জাত যেটা ভালো হবে এই দেখেন রস, সেটা বৃষ্টি না হলে এই যে রস পড়বে। RN2টা তো টক মিষ্টি, আর এটা তো শুধুই মিষ্টি। পাঞ্জাব মোসাম্বি সব মিষ্টি হয়। হ্যাঁ, মোসাম্বি, পাঞ্জাব মোসাম্বি, এগুলো মিষ্টি। কি পরিমাণ মিষ্টি, রস আছে না প্রচুর। জাত এইটাই, মানে চাচা এটা কিন্তু পানি দিইনি কোনো, এটা কোনো বৃষ্টির পানি ছাড়া এমনি কোনো সেচ দিইনি। সেচ দিলে এটা রস আরও থাকতো। এই যে এটার এই যে শিরশির আছে, কি চমৎকার একটা জাত। না ওইগুলো এক জায়গায় করো, সব ফল এক জায়গায় করো, আর রাখা সম্ভব হচ্ছে না। যেহেতু জানুয়ারি মাস চলে এসেছে, এখন ফুলও চলে এসেছে গাছে, কিছু কিছু গাছে একটা কুড়ি দেখা যাচ্ছে। আসলে এই মুহূর্তে রাখা হওয়া সম্ভব না। তবে এই গাছটাতে কম করে হলেও মনে হয় 500 লোক ফল খেয়েছে, বেশি ছাড়া কম হবে না। এই গাছটায় এত ফল ছিল যে এর মেন ডালটায় ফল সহ ভেঙে গেছিল। মানে সব এক জায়গায় করো, ফলগুলো কুড়াও। তবে কেউ যদি বাণিজ্যিকভাবে বাগান করতে চান, তাহলে পাঞ্জাব মোসাম্বি অত্যন্ত ভালো জাত। শুধু ভালো জাত না, বলবো যে অত্যন্ত ভালো জাত। এই জাতটা অবশ্যই আপনারা বাগান করতে পারেন, এবং চোখ বন্ধ করে। মানে যদি 3-4টা ভালো ভ্যারাইটি বলি মালটার মধ্যে, তাহলে অবশ্যই পাঞ্জাব মোসাম্বি একটা ভালো ভ্যারাইটি। কালার দেখেন, জানুয়ারি মাসে এই মালটা আপনারা বিক্রি করবেন চোখ বন্ধ করে 150 টাকা কেজি বিক্রি হয়ে যাবে। আপনার বাগান থেকেই নিয়ে চলে যাবে 150-200 টাকা। কারণ এখন বাংলাদেশে কোথাও আর ফল নেই, মানে বাগানে অল্প কিছু বাগানে আছে,
তা আমরা আসলে রেখে দিছিলাম যে জানুয়ারি পর্যন্ত কেমন হয়, ফলটা রাখা সম্ভব হয় কিনা, রস থাকে কিনা, জাস্ট সেইটা দেখার জন্যই আমরা এই গাছটাতে ফল রাখছিলাম এবং পানিও দিইনি। পানি ব্যবস্থাপনা ঠিক রাখলে এটা হয়তো আরও সুন্দর হতো। তা আল্লাহর অশেষ মেহেরবানি যে বাণিজ্যিক একটা ভালো জাত আমরা পেয়ে গেছি। 3-4টার মধ্যে এই জাতটা অত্যন্ত ভালো। এই যে পয়সার চিহ্ন কি কঠিন স্পষ্ট। জাতের ওয়েটও ভালো, দারুণ ওজন। ওজন আবার তবে আমরা তো প্যাকেট নিয়ে আসছি, এখন তো প্যাকেটে ধরবে না। শ্যাম্পুটা ধুয়ে স্কিল মেরে দিলে হয়ে গেল। হ্যাঁ, এটা পরিষ্কার করে সিল মেরে দিলেই বিদেশি মালটাও পারবে না এর সাথে। দেখি সুকাটা দেখি, এই যে কি সুন্দর দেখেন তো। এত কমলা পড়ে গিয়ে ওরে ভাই, এই চারটাই তো মনে হচ্ছে যে 1 কেজি হয়ে যাবে এই চারটাই। না তা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা কি জানছি যে ভাই মাছটা পারবে না তো সব জানি ওই